বন্ধুরা, আজকে আমরা জানবো আমলকি। এই আমলকি ফলটির কি কি আয়ুর্বেদিক ঔষধি গুণ আছে সেটাই আজকে আমরা জানবো। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আমলকি আমরা বিভিন্ন রকমে খেয়ে থাকি। আমলকি কাঁচা চিবিয়ে খাওয়া যায়, কাঁচা কেটে রোদে শুকিয়ে নিয়ে রাখা যায়, সংরক্ষিত করে রেখে আমরা পরে খেতে পারি, এবং আমলকির আমরা আচার করেও খেতে পারি। খুবই সুস্বাদু হয় আচার। তো বন্ধুরা, চলো আজকে আমরা জেনে নিই আমলকির কি কি আয়ুর্বেদিক ঔষধি গুণ আছে কি কি রোগে। বন্ধুরা, কিডনি রোগ যদি হয়ে থাকে কারো, তাহলে কিন্তু আমলকি একদম খাওয়া যাবে না। আমলকি খাবেন না কেউ, এটা উপকারের চেয়ে অপকারী করবে। তো চলো জেনে নেই। প্রথমে বলছি, প্রস্রাবের জ্বালা হলে 1 গ্লাস ঠান্ডা জলে আমলকির 5 থেকে 7 চামচ রস মিশিয়ে খেতে হবে 3 থেকে 4 দিন। চুল ওঠা বা পাকা, চুল যদি উঠে যাচ্ছে, পেকে যাচ্ছে, কাঁচা আমলকি বেটে নারকেল তেলে মিশিয়ে 15 থেকে 20 দিন মাথায় মাখতে হবে। মেহরোগে প্রতিদিন একটা করে কাঁচা আমলকি খেতে হবে, তাহলেই উপকার পাওয়া যাবে। শ্বেতপ্রদরে সমপরিমাণে পাকা আমলকির বীজ, গুঁড়ো এবং মিচিরি গুঁড়ো মিশিয়ে দিনে 4 থেকে 5 বার খেতে হবে 7 দিন, তাহলেই আমরা উপকার পাব। বন্ধুরা, আবার বলছি, কিডনি রোগে কেউ আমলকি খাবেন না। কিডনি রোগ যার আছে, কিডনির সমস্যা আছে, সে কিন্তু আমলকি একদম খাওয়া যাবে না, তাহলে উপকার করবে না, বরঞ্চ অপকারী করবে। তো বন্ধুরা, আমলকিটা খাবেন, খুবই উপকারী, এবং আমলকি খেলে আমাদের শরীরের ইমিউনিটি শক্তিও বৃদ্ধি হয়, শরীরের উজ্জ্বলতা বাড়ে। বন্ধুরা, সর্দি জ্বর হলে খেতে একদমই ইচ্ছে করে না, মুখে রুচি থাকে না। সে সময় খাওয়ার পর যদি আমরা আমলকি খাই, কাঁচা আমলকি হোক বা শুকনো আমলকি হোক, খেলে আমাদের মুখের রুচি বাড়ে। আমলকি সবাই খাবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ।